হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকে কিন্তু আমি ইমোর একটা দুর্দান্ত সিকিউরিটি সেটিং সম্পর্কে আপনাদেরকে শিখিয়ে দেব। সো এই সেটিংটি করে রাখলে কিন্তু আপনার ইমোর সিকিউরিটি হ্যাক করার কোনো সম্ভাবনা থাকবে না, এবং আপনি যদি এই ইমোর সেটিংসটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ছাড়া আপনার ইমোতে কেউ লক করতে অর্থাৎ দেখতে পারবে না। সো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই যে আমার মোবাইলটি রয়েছে। দেখুন আমার মোবাইলের স্ক্রিনটি যখন আমি ইমোটি সামনে নিয়ে রেখেছি, এই যে ইমোটি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে রয়েছে। এই ইমোটিকে যখনই আমি এরকম লগ ইন করতে যাব, এরকম কিন্তু পাসওয়ার্ড যাবে। সো এই যে পাসওয়ার্ডটি চাচ্ছে, এই পাসওয়ার্ডটি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ বা মোবাইলের সেটিংস নেয়। এটা ইমো তার নিজের যে সেটিংসটি রয়েছে, ইমো কোম্পানি তার এই ইমোর ভিতরেই এই সেটিংসটি দিয়ে রেখেছে। সো আপনি শুধু কিভাবে ব্যবহার করবেন এটি শিখিয়ে দেন। দেখুন আমি যদি লকটি খুলতে চাই, এরকম ইমো লকটি আমি যদি আবার এই ইমোটি কেটে দেই, সেক্ষেত্রে আবার নতুন করে ঢুকতে গেলেই কিন্তু এটা জাস্ট লক হয়ে থাকবে এবং আপনাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে এই ইমোর ভিতরে ঢুকতে হবে। সো এই যে অপশনটি রয়েছে, এটা কিভাবে যাবেন, এবং আপনি যদি চান এই যে ওপরে যে দেখুন রয়েছে ইমোটি রয়েছে, আমি যদি এখান থেকে ক্লিক করি, দেখুন তারপরেও কিন্তু এটাতে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ প্রতিবার আপনি ঢুকতে গেলেই আপনাকে পাসওয়ার্ডে ইন করতে হবে। সো ভিউয়ার্স, আমার হাতে থাকা মোবাইলের ইমোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি কিভাবে এই সেটিংসটি চালু করবেন, এবং এই যে লকটি রয়েছে এই লকটি কিভাবে আপনার ফোনে সেট করবেন সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। সো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব অলরেডি করে থাকলে এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। পুরো ভিডিওটি দেখিয়ে দেব কিভাবে করবেন কাজ, কিভাবে এই ইমোট সেটিংসটি করবেন। সো গাইস, চলুন শুরু করে দেই মূল ভিডিও। সো ভিউয়ার্স, ছোট্ট একটি ভিডিও থেকে কিন্তু শিখতে পারবেন। চলুন শুরু করে দেই সেই মূল ভিডিওটি, এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, স্কিপ না করে দেখতে থাকুন। সো প্রথমেই আপনার মোবাইলের যে অ্যাপসটি রয়েছে ইমো, অবশ্যই এই অ্যাপসটিকে আপনারা আপডেট করে নেবেন যদি আপডেট না থাকে। সো সেক্ষেত্রে আমি প্রথমেই যে আমার যে ইমোটি রয়েছে, আমি এই ইমোতে ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ইমোতে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে গেল। এখন যদি আমি এখানে যে কিছু করি, এখানে সব অপশনগুলো কিন্তু ওপেন রয়েছে। আমি যদি এটা কেটে দিই, নতুন করে ঢুকি, সেক্ষেত্রে কিন্তু কোনো পাসওয়ার্ড এখানে দিতে হচ্ছে না বা পাসওয়ার্ড এখানে যাচ্ছে না। সো আমি চাচ্ছি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে যাতে পাসওয়ার্ড চাই, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করব। এক্ষেত্রে প্রথমেই ইমোতে চলে আসবেন। আপনার ইমোতে ঢোকার পরে এরকম কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে একদম ওপরে দেখুন ছবি আইকন রয়েছে, এই আইকনটিকে লক্ষ্য করুন, ঠিক আছে। ওপরে আমার ছবির যে লোগোটি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছবির লোগোটি রয়েছে, এই লোগোটিতে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কতগুলো অপশন পাবেন। এখান থেকে আপনাকে সোজা চলে যেতে হবে যে সেটিংস অপশনটি রয়েছে, এই সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেটিংয়ে ক্লিক করুন। দেখুন এখানে এই অপশনগুলো শো করবে। এখান থেকে সবচেয়ে নিচে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংসে আপনাকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখুন ক্লিক করার সঙ্গে সবচেয়ে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটি পাসকোড লক, অর্থাৎ এই পাসকোড লগের মাধ্যমে কিন্তু আপনি এই ইমোর যে নিজস্ব একটা সেটিং, এটাতে হ্যাক হওয়ার কোনো ভয় নাই, বা থার্ড পার্টি কোনো অ্যাপ, কোনো মেসেজ, কোনো ছবি চুরি হওয়ার কোনো ভয় নাই। সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ব্যবহার করে, অর্থাৎ এই লকটি ব্যবহার করে কিন্তু খুব সুবিধা বোধ করবেন এবং খুব সিকিউরিটি সম্পন্ন। সো আমি পাসকোড লক দিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এরকম একটি অপশন হাজির হয়ে যাবে। এখান থেকে আপনি ইনাবল করতে হবে, ঠিক আছে। ইনাবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি হাজির হয়ে যাবে, অর্থাৎ সেট হয়ে যাবে। সো এখান থেকে বলা আছে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেন অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে, এবং এই পাসওয়ার্ডটি আপনি নিজের ইচ্ছে মতো দিয়ে নিতে পারবেন। সো আমি ইনাবল বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন ইনাবল বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পাসওয়ার্ড যাবে। আপনি যে কোনো 4টি সংখ্যা
পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি 2255 দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যে পাসওয়ার্ডটি দিলাম এটা আবার দিতে বলতেছে। সো আমি 2255 দিয়ে এটাকে সাকসেসফুল ডান করে দিলাম। দেখুন এখানে কিন্তু সাকসেসফুল ডান হয়ে গেছে এবং এখানে ডান বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমার এই পাসওয়ার্ডটি সেট হয়ে গেল। ঠিক আছে, দেখুন এখানে বলা আছে চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে আপনি কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটা অটো লক হবে কিংবা 1 মিনিট পর পর হবে। এই যে অটো লকটি রয়েছে এখান থেকে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন এখানে আপনি চাইলে কতক্ষণ পর পর এটা লক হবে সেটা দিয়ে দিতে পারবেন এবং কাস্টম করতে চাইলে এখানে এভরি টাইম দিয়ে দিতে পারেন যে আপনি যখন অ্যাপস থেকে বের হবেন তারপরেই কিন্তু এটা লক হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি এভরি টাইম ইউজ করছি। ঠিক আছে, এভরি টাইম দেওয়ার পরে এটার থেকে যদি আমি এখন বের হয়ে আসি, ঠিক আছে, দেখুন আমি এই অ্যাপস থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমি যখন এখানে ইন করব, দেখুন এর মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন পাসওয়ার্ডটি কিন্তু চাচ্ছে। ঠিক আছে, এটা জাদুর মতো একটা অপশন। এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বেসিক্যালি স্টুডেন্ট লেভেলের সবাই থাকে তারা সবাই চায় যে আমার ইমোটা সিকিউরিটি সম্পূর্ণ হোক। ইভেন কি তারা কিন্তু থার্ড পার্টি অ্যাপ ইউজ করে বিভিন্ন এই ইমো বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারকে লক করে রাখে। সো এটা আর করতে হবে না। দেখুন আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে গেছে। খুবই সিম্পল, খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন যদি আপনি চান যে এই ইমোর যে পাসওয়ার্ডটি রয়েছে, আমি এই যে লকটা খুললাম, এই লকটাকে আপনি যদি ডিসেবল করতে চান বা না রাখতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেমভাবে আপনাকে চলে যেতে হবে উপরে যে ছবি আইকনটি রয়েছে অর্থাৎ প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনি খুঁজে পাবেন সেটিংস থেকে চলে যাবেন ডাইরেক্ট অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি রয়েছে সেম জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে উপরে যে রয়েছে পাসওয়ার্ড লক, ঠিক আছে, এই পাসওয়ার্ড লকটিতে আপনি জাস্ট ক্লিক করে দেন। দেখুন এখানে নিচে একদম লেখা আছে ডিজেবল পাসওয়ার্ড। ঠিক আছে, এই যে ডিজেবল পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে এটাতে যদি আপনি ডিজেবল করে দেন, অর্থাৎ এটা ডিজেবল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই লকটা চলে যাবে। সেক্ষেত্রে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে চাইবে। ঠিক আছে, আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। লেখা হয়েছে যে ডু ইউ ওয়ান্ট ডিজেবল দিস পাসওয়ার্ড লক। এই যে মেসেজটি তারা দিয়েছে, আপনি যদি ইয়েস লেখেন তাহলে ইয়েস লিখবেন, তাহলে ডিজেবলে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে 2255। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং পাসওয়ার্ডটি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি ইমোটাকে একদম ক্লোজ করে দিই, অর্থাৎ এখান থেকেও যদি আমি এটাকে ক্লোজ করে দিই, ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে যে ইমোর আইকনটি রয়েছে অর্থাৎ অ্যাপসটি রয়েছে আমি জাস্ট লগ ইন করছি। দেখুন অটোমেটিক্যালি ইমোর ভিতরে কিন্তু আমি ইন করতে পেরেছি, অর্থাৎ এবার কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাইনি। সো এই যে সিম্পল ওয়ে ছিল যে পাসওয়ার্ড কিভাবে সেট করবেন এবং পাসওয়ার্ড কিভাবে ডিসেবল করবেন, পুরো সিস্টেমটি কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই ভিডিওটি আপনি দেখে কেমন লাগলো এবং কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।